বন্ধুরা, ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়ার সাথে সেকেন্ড টেস্ট ম্যাচটির জন্য কিন্তু স্কোয়াড ঘোষণা করেছে এবং সেই স্কোয়াডটা কিন্তু এখানে তোমরা সাইডে দেখতে পাচ্ছ এবং খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবং এই স্কোয়াডে যদি আমরা দেখি, এই স্কোয়াড থেকে আউট হয়ে গিয়েছে ধ্রুব জুরেল, এরপর দেবদূত পার্দিকাল, ওয়াশিংটন সুন্দর, এবং ইন হয়েছে কিন্তু রোহিত শর্মা, শুভমান গিল এবং রবিচান অশ্বিন। তো নিঃসন্দেহে বলা যায় যে তিনজন আউট হয়ে গিয়েছে, তাদের থেকে এই তিনজন কিন্তু বেটার এবং সেই তিনজন নিয়েই কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে টেস্ট ম্যাচটি জিতেছিল। তো সেদিক থেকেও আমরা এটা বলতে পারি না যে তারা অতটা খারাপ ছিল এবং ওয়াশিংটন সুন্দরে কিন্তু ইদানিং ভালোই করছিল, তবুও তাকে আউট করে দেওয়া হয়েছে। মানলাম যে ধ্রুব জুরেল, এরপর আপনার দেবদূত পাদিকাল, তাদেরকে আউট করা ঠিক আছে, কারণ তাদের বিপরীতে এসেছে রোহিত শর্মা এবং শুভমান গিল। এবং ওয়াশিংটন সুন্দরের যদি কথা বলি, ওয়াশিংটন সুন্দরও কিন্তু এখন ভালো করছেন, কিন্তু তার চেয়ে কিন্তু ভালো কিন্তু আবার রবিচান অশ্বিন। তার থেকে ওয়াশিংটন সুন্দরের থেকে কিন্তু বেটার কিন্তু রবিচান অশ্বিন। এর জন্য কিন্তু রবিচান অশ্বিনকে কিন্তু ইন করা হয়েছে। তো অস্ট্রেলিয়ার সাথে ফার্স্ট টেস্ট ম্যাচটা কিন্তু আমরা দেখেছিলাম, যেখানে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে একদম আধিপত্য দেখেছিল কিন্তু ইন্ডিয়ান বলাররা, পিস বোলাররা, বুমরা, মোহাম্মদ সিরাজ, হিতেশ রানা। যদিও হিতেশ রানা ওরকম ভালো কিছু করতে পারেনি, উইকেট পায়নি, তো তবুও কিন্তু বুমরা এবং আপনার মোহাম্মদ সিরাজই কিন্তু ভালো দাপট দেখিয়েছিল। স্পিনারটা কিন্তু ওরকম দাপট দেখাতে পারেনি। তবুও কিন্তু এরপর কিন্তু অস্ট্রেলিয়ার সাথে জিতে গিয়েছিল ইন্ডিয়া, একমাত্র বুমরারই অবদান। আমার মতে সেইখানে কিন্তু বুমরারই অবদান 100% ম্যাচটা জিতা। যদিও বুমরা বলেছিল যে এই ম্যাচটি জেতার পর আমি যদি কাউকে ম্যান অফ দ্য ম্যাচ দিই তাহলে কিন্তু জয়সওয়ালকে দেবো, কারণ জয়সওয়াল অস্ট্রেলিয়ার মাটিতে এসে অস্ট্রেলিয়ার সাথে এইভাবে একটি 150+ রান করেছে এবং মিচেল স্টার্কের চোখে চোখ দিয়ে এরপর খেলেছে। বলছে যে জয়সওয়াল মিচেল স্টার্ককে বলতেছে যে বলের গতি কম হচ্ছে, আরও গতি বাড়াও। এরকম কথা যদি মিচেল স্টার্ককে বলে, তো যে কোনো বলারকে যখন বলা হয় তখন কিন্তু সেই বলারটারও কিন্তু কনফিডেন্স থাকে না, আর সেই ব্যাটসম্যানেরও কিন্তু কনফিডেন্স অনেক হাই হয়ে যায়। কারণ আমি গতকালকে রিল দেখতেছিলাম, তখন আমি কিছু অনেক অভিজ্ঞরা অনেক কিছু কথা বলেছে, আমি সেটা খেয়াল করলাম যে, এবং এই যে আপনি যদি 3 ইডিয়েট মুভিটা দেখেন, সেখানেও কিন্তু বলা হয়েছিল যে আমির খান, যে আমাদের যে মন সেটা কিন্তু অনেক ভয় পায়, ডরপোক। এই মনটাকে যতটা ভয় পাওয়াবেন, এই মনটা কিন্তু ততই ভয় পাবে। সবসময় বলতে হবে যে অল ইজ ওয়েল, সব কিছুই ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইটা যখন বলতে পারবেন তখন কিন্তু আপনার পজিটিভ মাইন্ডসেট বেটার হবে এবং নেগেটিভ মাইন্ডসেট কিন্তু চলে যাবে। এবং এরপর কিন্তু এটা কিন্তু ক্রিকেটে বেশি প্রভাব ফেলে। তখন কিন্তু আপনি একজন বলারকে ডিফেন্স করতে পারবেন, তার বিরুদ্ধে খেলতে পারবেন। যখন আপনার মন বলবে যে আমি তাকে খেলতে পারবো না, সে অনেক কঠিন বলার, এবং সেটাই কিন্তু বলাররা চায়, যখন আপনি এটা বলবেন তখন কিন্তু আপনি মাঠে থাকতে পারবেন না, কারণ আপনার ব্রেনের নেগেটিভ প্রভাব ফেলছে। তো এই বিষয়ে আপনার কি মতামত সেটা জানাবেন, এবং দেখা যায় ইন্ডিয়া পারে কি না অস্ট্রেলিয়াকে সেকেন্ড টেস্ট ম্যাচটি হারাতে। আর ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে কিন্তু আমার মনে হয় ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকায় সেমিফাইনাল খেলবে, এবং সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা যদি ফাইনাল খেলে তাহলে কিন্তু কনফার্ম বলা যায় ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে জিতে যাবে।